শেখ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনের বিজয়ে লাখো জনতার ঢল নেমেছে রাজধানী ঢাকার রাজপথে। জনসমুদ্রে রূপ নিয়েছে ঢাকার সব সড়ক। রাজধানীর মহাখালী, বনানী, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ সবখানেই দেখা গেছে হাজার হাজার উৎসাহী মানুষের ভিড়। শাহবাগে সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বহু আন্দোলনকারী উল্লাস জানাতে শাহবাগে জড়ো হন। মাবুদ আজমির প্রতিবেদন। শেখ হাসিনা পদত্যাগ করছেন এমন খবরে সোমবার দুপুর থেকেই রাজধানী জুড়ে লাখো মানুষের ঢল নামে। সেনাপ্রধানের ভাষণের অনেক আগে থেকেই মিছিল নিয়ে উল্লাসে নামে সাধারণ মানুষ। দুপুরের দিকে কারফিউ ভেঙে ছাত্র জনতা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকায় যোগ দিতে আগে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছিল মানুষ। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন খবরে তারা উল্লাসে মেতে ওঠে। একটা সরকারি অফিসে আপনি গেলে কখনো একটা লোককে দেখবেন না আপনাকে রেসপেক্ট করছে, আপনাকে সুন্দর করে বরণ করছে, বিকজ দে আর দ্য প্রভু। আমাদের প্রভুর থেকে আমরা বাঁচতে চাচ্ছি। বাংলার মাটিতে কোনো স্বৈরতন্ত্র চলবে না। এটা ডেমোক্রেটিক কান্ট্রি এবং এটা ডেমোক্রেটিক হতেই চলতে হবে। আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। আমরা ফাইনালি জয় পেয়েছি, এজন্য সবাই বের হয়েছে। আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা আজকে এখানে পার্ট হতে পারছি। আমরা এই জনগণের এই বিজয়ের সাথে আমরা থাকতে পারছি, এটার জন্য আমরা অনেক খুশি। বহু আন্দোলনকারী উল্লাস জানাতে শাহবাগে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। এ সময় সেনাবাহিনীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেনাবাহিনীর কথা হয়েছে, তারা আমাদের সাপোর্টিভ আছে, তারা আমাদের কোনো ক্ষতি করবে না। দয়া করে আপনারা সেনাবাহিনীর সাথে অসৎ আচরণ করবেন না। এই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই। শুধু শাহবাগই নয়, মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকার রাজপথ। জনতা স্রোত আর উল্লাস প্রকাশ করেন সব বয়সের মানুষ। দীর্ঘ 15 বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। 15 বছর পর আমাদের কোমলমতি সন্তানরা, শিশুরা নতুন করে এই দেশ আবার স্বাধীন করেছে। আমি এই কোমলমতি শিশুদের মনের অন্তঃস্থ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মালিকানা বুঝে পেয়েছে। এই সরকার দীর্ঘ 18 বছর সারা বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। আজকে আমাদের ছাত্র ভাইদের বিজয় হয়েছে। উত্তরা, বাড্ডা, রামপুরা, মহাখালী, বনানী, তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সবখানেই দেখা গেছে হাজার হাজার উৎসাহী মানুষের ভিড়। মানুষকে জিম্মি করে মানুষকে যেভাবে অত্যাচার করেছে তার বিচার এদেশের জনগণ করবে। সারা বাংলাদেশে জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, তারই বহিঃপ্রকাশ আজকে এখানে হতেছে। স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এই জন্য আমরা খুশি, সারা দেশের মানুষ খুশি। আজকে দেখা যায় যে মানুষের ঢল। এই কোমলমতি শিশুদের হত্যার প্রতিবাদে আমরা তার ফাঁসি চাই। তার যারা সাঙ্গপাঙ্গ আছে প্রত্যেককে আমরা তাদের এই বিচারের সম্মুখীন করতে আমাদের এই জনগণের দাবি। তারা যে ক্ষমতার অপব্যয় করছে, তারা নিরীহ মানুষকে অত্যাচার জুলুম করে খুন করে মারছে, গুলি করে, তাদের বিচার বাংলার মাটিতে চাই। জনমানুষের মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকার অলিগলিও। পায়ে হেঁটে কিংবা অটোরিকশা, পিকআপে চেপেও অনেকে বের হয়েছেন সড়কে। এ সময় হাতে ছিল জাতীয় পতাকা আর মুখে হাসি ও বিজয়ের স্লোগান। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।